আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এখনও ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে পারেননি। আপনারা জানেন ৬২তম ব্যাচ অনলাইনে আবেদন করতে হয়, তাই অনেকেই আবেদন করতে পারে নাই। কারণ অনলাইনে ট্রাই করলে দেখায় সিট ফিল আপ হয়ে গেছে, অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। আবার অনেকেই অ্যাপ্লাই করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন। অনেকে অ্যাপ্লাই করেছেন কিন্তু আইডি কার্ড দিয়ে ঢুকতে পারে না, লগ ইন করতে পারে না। কারো অ্যাপ্লাই করতে গিয়ে মাঝপথে আটকা পড়ে গেছে, পরবর্তী ধাপগুলো ফিল আপ করতে পারে নাই। এরকম অনেক ঝামেলার সম্মুখীন হয়েছেন, অথবা এখনও ট্রাই করতেছেন ভর্তির জন্য কিন্তু হতে পারে না, অথবা ভর্তি হতে চান কিন্তু কোনো ওয়ে পাচ্ছেন না। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন অ্যাপ্লাই করেছি কিন্তু ঢুকতে পারতেছি না। তাদেরকে বলতেছি যে অতি দ্রুত ঢাকার বিভিন্ন শাখায় যোগাযোগ করুন, তাহলে ভর্তি হতে পারবেন আশা করা যায়। কারণ এখনও সব সিট পূরণ হয় নাই। ঢাকার কিছু শাখায় নতুন করে সিট নিয়েছেন। আপনারা জানেন এবছর অনলাইনে আবেদনের কারণে অনেকেই ট্রাই করেছেন কিন্তু ভর্তি হতে পারেন নাই। যে কোনো ডিস্ট্রিক্টেই হোক, প্রতিটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে সিট ফিল আপ হয়ে গেছে। এই জন্য অনেকে বছর ভর্তি হতে পারে নাই, হতাশার ভিতরে ভুগতেছেন, অথবা ৬৩তম ব্যাচের জন্য ওয়েট করতেছেন। কিন্তু তারা জানেন না পরবর্তীতে বিভিন্ন শাখাগুলোতে ইলেকশন করে কিছু কিছু সিট তারা নিয়েছেন তাদের আন্ডারে ভর্তির জন্য। প্রতিটা শাখায় ৪০০-৫০০ করে সিট পেয়েছেন তারা। এখন তারা তাদের নিজ দায়িত্বে সবাইকে ভর্তি করাচ্ছে। শুধু ডকুমেন্টসগুলো তাদের কাছে দিলেই হয়, তারা নিজেদের দায়িত্বে অ্যাপ্লাই করে দেয়। এগুলো প্রতিটা শাখাতে, যেমন মোহাম্মদপুরে আছে, মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ভিতরে একটা শাখা আছে, ওইখানেও কিছু সিট নিয়েছে ইলেকশন করে। কারণ এবছর তো অনলাইনে অনেকে অ্যাপ্লাই করতে পারে না, এই জন্য সেই বিবেচনা করে তারা তাদের শাখাতে কিছু সিট নিয়েছেন। এভাবে মিরপুরে, উত্তরাতে, তারপরে গুলশানে, প্রতিটা শাখাতে এভাবে সিট নিয়েছে। আপনারা যোগাযোগ করলেই পারবেন। অতি দ্রুত তাদের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনারা ভর্তি হতে পারবেন আশা করছি। এখনও কিছু সিট বাকি আছে। আর কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন, এগুলো এসএসসি সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত সহ, তারপর আপনার আইডি কার্ডের ফটোকপি সত্যায়িত সহ 2 কপি ছবি নেবেন সত্যায়িত সহ, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সত্যায়িত সহ
আর আপনার যে ফার্মাসিস্ট যে কোর্স করেছেন মানে শিখছেন ওই ফার্মেসি থেকে প্রত্যয়নপত্র নিতে হবে, ঠিক আছে? তো এই ডকুমেন্টসগুলো নিয়ে অতি দ্রুত আপনি শাখায় যোগাযোগ করেন। একটি শাখায় সিট না থাকলে অন্য শাখায় যোগাযোগ করেন, আপনি পেয়ে যাবেন। আমি একটা ঠিকানা দিয়ে দিলাম, মোহাম্মদপুর ঢাকা উদ্যান, ওইখানে যোগাযোগ করলেই পাবেন, পেতে পারেন। অথবা মিরপুরে উত্তরাতে, মিরপুরে, গুলশানে আপনি অতি দ্রুত যোগাযোগ করুন। শুধু অনলাইনে নিজে ট্রাই না করে আপনি শাখাগুলোতে যোগাযোগ করুন, তারা নিজ দায়িত্বে অনলাইনে ট্রাই করবে। আর আমি একটা নমুনা দিয়ে দিলাম নিচে, মানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। তো স্ক্রিনে চলুন দেখা যাক কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আর হ্যাঁ, আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলে আসছে, আমরা ইন্টারফেসে চলে আসছি। এখানে দেখেন ডান সাইডে অনলাইন আবেদনে ক্লিক করে আপনার একটু সময় নিচ্ছে, তারপরে দেখেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছি অনলাইনে আবেদন। আপনি একটু নিচে আসেন, দেখতে পাবেন যে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স ভর্তির জন্য আবেদন। এই যে আমরা নিচের দিকে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদন এখানে আছে, এখানে ক্লিক করুন। আমরা যারা অ্যাপ্লাই করবেন এখানে ক্লিক করবেন। আর আমি যেহেতু আপনাদেরকে বিষয়টি নিয়ে আলোচনা করব বিস্তারিত, সেই জন্য আমরা বিষয় আগে আমরা নিচে ক্লিক করলাম বোঝানোর জন্য। নির্দেশিকা দেখুন, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কাউন্সিল অফ বাংলাদেশ ট্রেনিং সেন্টার অ্যাপ্লাই ইউজার মেনু। আমরা একটু নিচে যাওয়ার পরে দেখেন ধাপ 1 ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদনের জন্য প্রথমে আপনাকে বাংলাদেশি ফার্মেসি কাউন্সিলরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এটা হলো 1 নাম্বার। তারপরে এসে দেখেন ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের জন্য আবেদন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে বলা হয়েছে বয়স যাচাই করুন। এখানে আপনার সিলেক্ট ডে, সিলেক্ট মান্থ, সিলেক্ট ইয়ার এইখানে দেওয়ার পরে তারপর প্রসেস বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে অবশ্যই বিষয় বলা আছে 18 বছর সমান অথবা বেশি 50 বছরের নিচে বয়সের ক্ষেত্রে নিচে ফর্মটি কেবলমাত্র প্রযোজ্য। একটু নিচে আসেন, ধাপ 3 ব্যক্তিগত তথ্য। প্রাপ্তির ব্যক্তিগত সব তথ্য দেওয়ার পরে এখানে প্রসেস বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে এখানে আপনি নিচের তথ্যসমূহ সঠিকভাবে পূর্ণ করুন। 1 নাম্বার ট্রেনিং সেন্টার, আপনার ট্রেনিং সেন্টারটি নির্বাচন করুন। আপনি যেখান থেকে ট্রেনিং করতে চাচ্ছেন, কোন সেন্টারে ট্রেনিং করবেন ওইটা সিলেক্ট করার পরে ট্রেনিং সেন্টার নির্বাচনের সাথে সাথে আপনি সেশন এবং এই সেশনে কত সিট খালি তা আপনাকে দেখানো হবে। বিদ্রোহ, যদি কোনো ট্রেনিং সেন্টার সেশন দেখা না যায় সেক্ষেত্রে ধরে নিতে হবে ওই সেশনে সেন্টার কোনো আবেদন গ্রহণ করা যাবে না। নাম, তিন নম্বরে নাম এখানে, তারপরে পিতার নাম, মাতার নাম, এই 3টি বিষয়ে সুন্দরভাবে লিখতে হবে। তারপরে 6
6 নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই সুন্দরভাবে দিতে হবে, ভুল দিলে হবে না। ইমেলটাও দিতে হবে সুন্দরভাবে, ভুল না হয়। তারপরে এসএসসি সমমানের পাশের বছর, এসএসসি অথবা সমমানের পাশে, এখানে পাশের সনটি নির্বাচন করুন। 9 নাম্বার, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ। আপনাকে জাতীয় পরিচয়পত্র বা সনদ এর যে কোনো একটি নির্বাচন করে তার নম্বরটি দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র যদি না থাকে জন্ম সনদ হলেও হবে, এই জন্য এটা বলে দিছে এখানে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ যে কোনো একটা দিয়ে আবেদন করতে পারবে। তারপরে জেন্ডার 10 নম্বরে, এখান থেকে আপনার জেন্ডার নির্বাচন করুন। এখানে মানে মহিলারাও আর কি, মেয়েরাও পারবে, এই জন্য এখানে বলে দিছে জেন্ডার, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। এগারো নম্বরে ফার্মেসির নাম, আপনার ফার্মেসির নাম লিখুন। আপনি যে ফার্মেসিতে কাজ করছেন বা যার আন্ডারে আছেন ওইটা আপনি এখানে দিতে হবে। তারপরে ফার্মেসি ঠিকানা দিতে হবে। তারপরে জাতীয়তা নির্বাচন প্রয়োজন নেই, ধর্ম এটা দিতে হবে। ছবি অবশ্যই আপনার পিএনজি, জেপিইজি, জেপিজি ফরম্যাটে আপলোড করে, যা 1 মেগাবাইট এর বেশি হবে না। ছবির সাইজ 300x300 হতে হবে। ঠিকানা 16 নম্বরে বর্তমান ঠিকানা দিতে হবে, অথবা বর্তমান স্থায়ী একই হয়, ইয়েস দিতে হবে অথবা নো দিতে হবে। 5 নম্বর নথিপত্র সমূহ, আপনার যে নথি এসএসসি সার্টিফিকেট বা মার্কশিট, এসএসসি সার্টিফিকেট বা মার্কশিট পিডিএফ ফরম্যাট হবে এবং 2 মেগাবাইটের বেশি হবে না। আপনার এসএসসি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন। সবগুলো আপনার পিডিএফ আকারে তারপর এখানে আপলোড করতে হবে। কমপক্ষে 2 মেগাবাইট। 16 নম্বরে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, ড্রাগ লাইসেন্স, তারপর সবগুলোই আর কি, সবগুলোই আপনার পিডিএফ করে দিতে হবে। 6 নম্বরে পোর্টাল নাম ও পাসওয়ার্ড, আপনার আবেদনের সাথে সাথে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের পোর্টাল আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হবে, যেখান থেকে আপনি আপনার অবগতি দেখতে পারবেন। অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনাকে নাম ও পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে ফিল আপ করবেন এটার আপডেটটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে। নাম আপনার ওই না বা ইউজার নামটি এমনভাবে লিখতে হবে যাতে কোনো স্পেস বা হাইপেন থাকবে না এবং সবগুলো বর্ণ ছোট হাতের হবে। আর পাসওয়ার্ডটি সর্বনিম্ন 8টি বর্ণের সমন্বয়ে দিতে হবে। সাধারণত পাসওয়ার্ড যেমন আপনার নাম, মোবাইল নম্বর প্রদান থেকে বিরত থাকুন। একটু কঠিন করে পাসওয়ার্ডটা দিবেন। বিদ্রোহ, আপনার নামের সাথে টিসি যুক্ত করে লগ ইন করতে হবে। পোর্টালের নাম ও পাসওয়ার্ড আপনার মোবাইল ইমেইলে পাঠানো হবে। ওকে, আপনি যখন লগ ইন করবেন অবশ্যই টিসি যুক্ত করতে হবে। দাব, তারপর ধাপ 7 টাকা প্রদান। টাকা প্রদানের জন্য পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করুন। করার পরে নিচে দেখেন এই যে কিসে কিসে টাকা পাঠানো যাবে ওইটা অপশন দেওয়া হয়েছে। এখান থেকে বিকাশ, আমরা আর কি মানে একটা দেখান, এখানে একটা প্রসেস দেখানো হচ্ছে বিকাশে যদি করেন তাহলে প্রসেসড বাটনে ক্লিক করে আপনার নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটি নিচে মতো করে প্রদান করুন। এই যে প্রসেস বাটনে ক্লিক করে আপনার বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন, একদম সহজ। বিদ্রোহ, বিশেষ দ্রব্য নিচে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নিচে আরেকটা অপশন দেওয়া হয়েছে, আপনি যদি কার্ডেও করেন সেম ওইভাবে সিলেক্ট করে ওইভাবে দিতে হবে।
পেমেন্ট কনফার্ম হয়ে গেলে আপনার রিডাইরেক্ট করে পিসিবি পোর্টালে নিয়ে আসতে হবে। এখন আপনি আপনার পোর্টালে লগ ইন করে আপনার আবেদন সব শেষ আপডেট দেখতে পাবেন। ওকে, তারপরে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনাকে লাইভ সাপোর্ট যোগাযোগ করুন। যে কোনো সমস্যা হয় যদি আবেদন করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন। একদম সহজ সিস্টেম, আগের থেকে অনেক বেটার বর্তমানের অনলাইনে আবেদন করার। আপনি এখান থেকে লাইভ সাপোর্ট নিতে পারবেন। এভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনেক সহজে। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ।